মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম। গত ক্লাসে দেখিয়েছিলাম হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস। আজকে দেখাবো মেইলিং। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আছে ইনভেলাপস। তো ইনভেলাপস বা খাম, আমরা সাধারণত চিঠি পাঠাতে হলে ইনভেলাপস বা খাম ব্যবহার করি। তো চলুন ইনভেলাপসের মধ্যে কি আছে দেখি। ইনভেলাপস ক্লিক করলাম, এখানে আছে ডেলিভারি অ্যাড্রেস। আমরা যেই ঠিকানায় চিঠি বা ইনভেলাপসটি পাঠাবো সেই ঠিকানাটা এখানে লিখতে হবে। আমি একটা ঠিকানা লিখে দিলাম। এরপরে আছে রিটার্ন অ্যাড্রেস। আমাদের এই চিঠিটা যে অ্যাড্রেসে যাওয়ার কথা ওখানে না পৌঁছাইলে রিটার্ন হয়ে যেই ঠিকানায় আসবে সেটা লিখতে হবে এখানে। তো এখানেও লিখে দেখালাম। এরপরে যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলেই এটা প্রিন্ট হয়ে যাবে। অ্যাড এ ডকুমেন্টসে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এই ওয়ার্ড ফাইলে এটা চলে যাবে। এরপরে যদি অপশনে ক্লিক করি তাহলে এখানে ইনভেলাপ সাইজ আছে। এই ইনভেলাপসটা বিভিন্ন সাইজে নিয়ে নিতে পারবো। ওকে প্রেস করলেই সাইজ চলে আসবে। এরপরে আছে ডেলিভারি অ্যাড্রেস ফন্ট। ডেলিভারি অ্যাড্রেস এন্ড ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ফন্ট স্টাইল করতে পারবেন এখান থেকে ফন্ট সাইজ দিতে পারবেন। এরপরে এখানে আছে ফন্ট কালার, আন্ডারলাইন, এগুলো আপনি পরিবর্তন করে ওকে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি কিছু পরিবর্তন করব না, এভাবে রেখে দিলাম দেখানোর সুবিধাতে। এরপরে আছে রিটার্ন অ্যাড্রেস, অর্থাৎ যেই চিঠিটা যে অ্যাড্রেসে রিটার্ন হবে সেই রিটার্ন অ্যাড্রেসও আপনি এখান থেকে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো আমি কিছু চেঞ্জ করলাম না, আমি এভাবে রেখে দিলাম। এরপরে আছে স্টার্ট মেইল মার্জ। তো এখানে আপনি একটা মেইল নিতে পারবেন, ইমেইল মেসেজ নিতে পারবেন। এখানে আপনি একটা লেটার নিতে পারবেন। সাপোজ আমি এখানে একটা লেটার নিলাম, নেওয়ার পরে একটা লেটার লিখে আমি অনেকের কাছে পাঠাবো, সেই ক্ষেত্রে আমাদের স্টার্ট মেইল মার্জ এখানে ক্লিক করতে হবে। দেন আমি এখন লেটারে ক্লিক করব। এখন সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করব, টাইপ নিউ এ লিস্ট, অর্থাৎ এখানে আমরা কোন লিস্টে এই চিঠিটা পাঠাবো সেই লিস্ট এখানে ক্লিক করব। এখানে আসছে নিউ অ্যাড্রেস লিস্ট। এখানে টাইটেল আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কোম্পানি নেম আছে, অনেক কিছুই আছে। তো আমরা এখানে এত কিছু প্রয়োজন নাই, আমরা এটা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে আমাদের যেটা প্রয়োজন সেটা রাখবো। কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ কলামে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন, সিটি, জিপ কোড, কান্ট্রি, হোম ফোন, ওয়ার্ক ফোন, এখানে অনেক কিছুই আছে। আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন, রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো আমার যেটা প্রয়োজন সেটা রেখে বাকিগুলো ডিলিট করে দিব। তো আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি। এইটা ডিলিট করার মানে কিন্তু আপনার কম্পিউটার থেকে যে একবারে চলে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম মনে করবেন না। এটা অবশ্যই থাকবে, আবার আপনি কাস্টমাইজ করে নিয়ে আসতে পারবেন, রিনেম করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো আমার এখন প্রয়োজন না, আমি এই জন্য এগুলো সরাই দিচ্ছি। তো আমি কোম্পানি নেম আমি এডিট করব। এটা এখানে ক্লিক করার পরে আমি এখানে ডিপার্টমেন্ট লিখব। আমি এখন ওকে করব, এখানে ডিপার্টমেন্ট চলে আসবে। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা থাকবে, শুধু অ্যাড্রেস। এরপরে যদি ওকে ক্লিক করি তাহলে দেখবেন এখানে অন্য সব কিছু চলে গেছে, এখানে শুধু ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট, লাইন অ্যাড্রেস থাকবে। তো আমরা যদি এখানে নাম লিখি, ডিপার্টমেন্ট দিয়ে দেই, এখানে যদি আমরা অ্যাড্রেস দেই, এখন আবার নতুন একটা অ্যাড্রেস নিতে হবে, নিউ এন্ট্রিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে এই ঠিকানাগুলো লেখার পরে যদি ওকে বাটন ক্লিক করি তাহলে আমাদের এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমি ডেস্কটপে সেভ করলাম। তো সেভ করার পর তো এরপর যেটা করতে হবে, আমরা যেই বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠিটা পাঠাবো সেই ডিপার্টমেন্টের লোকদের ঠিকানা এই নিচে লিখতে হবে। এর জন্য যেটা করতে হবে, ইনসার্ট মার্জে ক্লিক করতে হবে, ফার্স্ট নেম, দেন এন্টার, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, দেন এন্টার চাপতে হবে, তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন। তো এখন এই চিঠিটা আমরা কিন্তু বিভিন্ন অ্যাড্রেস বা বিভিন্ন লোকের কাছে সেম চিঠিটাই পাঠাতে পারবো। এর জন্য হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা সেট করছিলাম, যেমন ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস লাইন, তো সেই সব অ্যাড্রেসে এই চিঠিটা পাঠাতে পারবো। এর জন্য হচ্ছে দেখেন
আমি যদি এখানে প্রিভিউতে নিয়ে দেখাই তাহলে দেখুন এখানে যে শো করতেছে সেট হয়ে গেছে অটো। এখন আমাদের বারবার লিখতে হবে না। এরপরে আছে ফিনিশ মার্জ, অর্থাৎ আমরা যেই লেটারটা লিখছি বা তৈরি করছি সেটা এখান থেকে প্রিন্ট দিতে পারবো, ইমেইল করতে পারবো এবং এডিট ইন্ডিভিজুয়াল করতে পারবো। ফিনিশ মার্জে ক্লিক করার পরে এখান থেকে আমরা এডিট করতে পারবো। অলে ক্লিক করার পর দেখবেন এখানে অল চলে আসছে, সব কয়টা চিঠি আমার এখানে শো করবে। আমরা যত চিঠি লিখছি সেম চিঠি কিন্তু আমাদের এখানে বিভিন্ন অ্যাড্রেসে সেভ হয়ে আছে। এখন এটা আমরা ইচ্ছা করলে প্রিন্ট দিতে পারবো এবং মেইল করে পাঠাইতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।